নবী নূরের নবী আল্লাহর নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা। যে নবীর উম্মত যে নবীর কাছে হয়েছে সে তার জন্য সেই নবী তার কাছে বড়। তো সে চিন্তা করলো, হারেস চিন্তা করলো যে আমাদের নবীর নাম হইলো মুসা নবী আর কিতাবের নাম হলো তাওরাত কিতাব। তো মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, ওই কিতাবের মধ্যে মুসা নবীর থেকে নাম বেশি পাওয়া যায় আমার নবীর নাম। বলেন না সুবহানাল্লাহ। এমন কি নবী যেই নবীর নাম আমি তাওরাত কিতাবের মধ্যেও পাওয়া যায়। এবার তাওরাত কিতাবের হাফেজ ছিল ওই হারেস একটা লাল কলম নিলেন, নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। লাল কলম নিয়া আমার নবীর নামটা তার তাওরাত কিতাব থেকে কাটতে শুরু করলো। একটা কাটে, দুইটা কাটে, তিনটা কাটে, চারটা কাটে, কাটতে কাটতে 32টা নাম কাটলো। তাওরাত কিতাবের মধ্যে নবীর নাম ছিল 33টা, শেষ নাম 33 নম্বর নামটা যখন তাওরাত কিতাব থেকে ওই হারেস কাটবে গো, কাটার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই তাওরাত কিতাবের পণ্ডিত হারেসকে গুইসাপ বানায় দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। সে গুইসাপে পরিণত হয়ে যায়। সে নিজের বডির দিকে নজর করার পর বডির দিকে নজর করে দেখে তার তো মানুষের আকৃতি নাই, সে তো সাপ হয়ে গেছে, গুইসাপ হয়ে গেছে। গুইসাপ হওয়ার পর সে বেবুরে চিন্তা করলো, আমি কি পাপ করেছি গো আল্লাহ, ও আল্লাহ আমি কেন গুইসাপ হয়ে গেলাম। এই গুইসাপ বুকের মধ্যে বর করতে 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 তার বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া বউকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া বেগম। বেগমকে যখন সালাম দেয়, বেগম হারেসের কণ্ঠ শুনিয়া দরজাটা খুলে দেখে কোনো মানুষ হঠাৎ করে বেগমের নজর গেল, হারেসার বেগম মানে বউয়ের নজর গেল দরজার পাশে। তাকায় দেখে একটা গুইসাপ, দৌড় মেরে একটা লাঠি নিল, গুইসাপকে মারবে গো। কিন্তু এমন সময় গুইসাপ মানুষের মতন কথা বলে ডাক দিয়ে কয়, বেগম গো ও বেগম, বেগম গো ও বেগম, আমাকে মারবেন না। আপনি কি জানেননি আমি তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবের হাফেজ, তোমার স্বামী, আমি তোমার জান, তুমি আমার প্রাণ, আমি তোমার স্বামী, আমার নাম হচ্ছে হারেস। সুবহানাল্লাহ। হারেস গুইসাপ যখন মানুষের আকৃতি নিয়ে কথা বলে, এবারে বেগমের কর্ণকুহরে বাধা দিল আমার স্বামীর মতন কণ্ঠ। এবার তার সাথে কথা বলে গুইসাপ হলেও যখন বুঝতে পারছে তার স্বামী, তার ভিতর থেকে বয় চলে গেছে, বয় কেটে গেছে। স্বামী গো, আপনি এত বড় পণ্ডিত, মুসা নবীর এত কাছের লোক, আপনি তাওরাত কিতাবের পণ্ডিত হাফেজ, আপনি এত মানুষকে মাসালা দেন, এত বড় বড় দই দরবার করেন, কিন্তু আপনি গুইসাপ কেন? বেগম ও বেগম, আমি তাওরাত কিতাব মেলে যখন পড়তে শুরু করলাম, পড়ার সময় আমি শুধু তাওরাত কিতাবের মধ্যে আমি দেখি একটা কি নাম জানি দেখা যায়, খালি মুহাম্মদ নাম দেখা যায়, শুধু মুহাম্মদ নাম দেখা যায়। আমি বড় বিরক্ত বোধ হইলাম। নবী হচ্ছে আমার মুসা নবী, মুসা নবীর কিতাব, আমি হচ্ছি মুসা নবীর উম্মত। আমার নবীর কিতাবের মধ্যে কেমন নবীর নাম, কেমন লোকের নাম পাওয়া যায়, শুধু খালি মুহাম্মদ। লাল কলমটা হাতে নিয়া আমি ওই তাওরাত কিতাব থেকে এই মুহাম্মদ নামটা কাটতে শুরু করলাম। কাটতে কাটতে সমস্ত নাম যখন কেটে ফেললাম, শেষ নামটা কাটার সাথে সাথে গো আমি কেমন করে জানি গুইসাপ হয়ে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। বেগম ও বেগম, এখন তো আমার ভালো লাগে না।
বেগম গো, ঈশ্বর মারাত্মক বিরক্ত করতেছে, তুমি চলে যাও, এমনি উঠে যাও ভালো না লাগলে। তুমি কি ছোট? তুমি তো ছোট না, সেটা কিসের কথা বলো? আমার ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। এবার ওই হারেস ডাক দিয়ে কয়, বেগম গো, তাড়াতাড়ি কিছু মানুষ ডাক দিয়া মানুষদেরকে নিয়া আমার নবী মুসা নবীর দরবারে চলে যাও, আর আমার এই কথাগুলা মুসা নবীর কাছে বলো। বেগম আর কিচ্ছু তাকাইলেন না, এদিক সেদিক না তাকাইয়া কয়েকজন লোক নিলেন, কয়েকজন লোককে নিয়া ওই হারেসের বেগম চলে গেলেন মুসা নবীর দরবারে। আবার মুসা নবীর একটা মুজিজা হইল, তিনি তুর পাহাড়ে যাইয়া যখন মন চাই তখন আল্লাহর সাথে কথা বলতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ। এবার হারেস যখন বলল তার বেগম কিছু সংখ্যক লোক নিয়া চলে গেল ওই মুসা নবীর দরবারে, যাইয়া কই, মুসা গো, আসসালামু আলাইকুম ইয়া মুসা। ঘরের সামনে যাইয়া সালাম দিলেন। দরজা খুলে দেখে একটা মহিলা কিছু সংখ্যক লোক নিয়া, কে তুমি, কি তোমার পরিচয়? মুসা গো, ও নবী, আমি হচ্ছি আপনার উম্মত, আমার স্বামীর নাম হইল হারেস, আপনার খুব কাছের লোক, আপনার প্রিয় লোক। হারেস ছিল ওই তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবের হাফেজ। ও নবী, আমার স্বামী আজকে গুই সাপে পরিণত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কেমন করে গুই সাপে পরিণত হয়ে যায়? নবী মুসা গো, মুসা, আল্লাহু আকবার বলেন। ও মুসা, আপনার কিতাব তাওরাত কিতাব নিয়ে আমার স্বামী হারেসা যখন পড়তেছিল, আপনার তাওরাত কিতাবের মধ্যে শুধু মুহাম্মদ নাম পাই, শুধু মুহাম্মদ নাম পাই। এই মুহাম্মদ নামটা কার? এটা তিনি বিরক্ত বোধ হইলেন। নবী আমার মুসা নবী কিতাব হইল আমার মুসা নবীর কিতাব, কিন্তু মুসা নবীর কিতাব তাওরাতের মধ্যে এই নবীর কার নাম, এটা আবার কার নাম? তিনি অসহ্য বোধ করলেন। তিনি অসহ্য বোধ করিয়া লাল কলম দিয়া কাটতে কাটতে সবগুলা নাম কিতাব থেকে কেটে ফেলল। শেষ নামটা কাটার সাথে সাথে আমার স্বামী হারেস নাকি গুই সাপ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কই, ও হারেসের বেগম, বেগম রে, ও হারেসের বেগম, তুমি কি জানো নি তোমার স্বামী কি অপরাধ করেছে? ও হারেসের বউ বেগম, তুমি কি জানো নি আমি মুসা নবী হওয়ার পর আমার উপরে কিতাব নাজিল হয়েছে, আমি কোনোদিন এই নামের বিরুদ্ধে কথা বলি নাই, আমি আরো তার সম্মান প্রশংসা করি। কেন জানো নি? এই নবী না হইলে আমি মুসা নবী পর্যন্ত আসতাম না। বলেন সুবহানাল্লাহ। ও হারেসের বেগম, আপনার স্বামী তো বড্ড বড় ভুল করলো। এই বড্ড বড় ভুল করলো, এই বলে সাজা কি হয় আমি বলতে পারি না। এবার হারেসের বেগম কান্না শুরু করলে দিলেন। হারেসের বেগম কয়, মুসা নবী গো, ও নবী, যাই হোক আপনার তো উম্মত, আপনার তো কাছের লোক, আপনার কিতাবের পণ্ডিত, আপনি তো চাইলে আল্লাহর সাথে কথা বলতে পারেন। ও মুসা নবী, আপনি একটু সেজদায় আল্লাহর সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ার পরে সেজদার মধ্যে তিনি আল্লাহকে ডাক দিল, আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে কথা বলার পর মুসা নবী কয়, আল্লাহ গো, ও আল্লাহ, মানুষ মাত্রই ভুল, মাবুদ গো, আমার হারেস বুঝতে পারে নাই, আমার হারেস বুঝতে পারে নাই গো আল্লাহ, আমার হারেস নাকি গুইসাপ হয়ে গেছে গো আল্লাহ, মাবুদ গো, আমার হারেসকে আপনি ভালো করে দেন, মানুষের রূপ ধারণ করে দেন, আমি তাকে তওবা পড়াবো, এই ভুলটা আমি বুঝিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দি কই, মুসা রে মুসা, ও মুসা,
তোমার দোয়াটা আমি কবুল করতে পারবো, আমি তোমাকে শুধু তোমার কথার কারণে ওই আমি হারেসকে মাফ করে দিতে পারবো। কিন্তু গো যেই নবীর শানে বিয়াদবি করলো ওই নবী মাফ না করা পর্যন্ত ওই হারেসকে আমি গুইসাপ থেকে মানুষ বানাইতে পারবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসাব, ও মুসাব, আমি তোমার একটা দোয়া কবুল করে নিলাম, আমি হারেসকে মাফ করে দিতে পারবো, কিন্তু গুইসাপ হয়ে গেল, আমি তাকে গুইসাপ থেকে মানুষে পরিণত করতে পারবো না যতক্ষণ পর্যন্ত যেই নবীর শানে বিয়াদবি করেছে ওই নবী মাফ না করা পর্যন্ত আমি তো তাকে গুইসাপ থেকে মানুষ করতে পারবো না। আল্লাহর কাছ থেকে কথাবার্তা শেষ করিয়া এবার মুসা নবী ডাক দে কই হারেসের বেগম রে, লাভ হবে না। আল্লাহ বলছে হারেসকে মাফ করতে পারবে, কিন্তু হারেস যে গুইসাপ হইছে মানুষ হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী যেই নবীর শানে বিয়াদবি করলো ওই নবী যতক্ষণ পর্যন্ত মাফ না করবে। হারেসের বেগম মুসা নবীর দরবার থেকে চলে গেলেন, যাইয়া এবার মুসা নবী দরবার থেকে যাইয়া হারেসের বেগম চলে গেল বাড়িতে। হারেসকে ডাক দিয়ে কই স্বামী গো, ও স্বামী কিছু সংখ্যক লোক নিয়ে গেলাম, আমার রিকোয়েস্ট অনুযায়ী শেষ সেজদায় পড়লো, আল্লাহর সাথে কথা বললো, আল্লাহ নাকি বলছে আল্লাহ আপনাকে মাফ করবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই নবী মাফ না করবে আপনি মানুষ হইতে পারবেন না, এই কথা আমাকে বলে দিয়েছে। এবার হারেস অজরে কান্না করে, তুমি তো মালিকুল কাদির, আল্লাহু আকবার, তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশাহ ফকির, তোমার লীলা কুদরতের পার, আল্লাহ পরওয়ার গুনাহ কাতাম, আজকে গুনাহ কাতা মাফি করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ কাতা, তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশাহ ফকির, তোমার লীলা আল্লাহ পরওয়ার গুনাহ কাতা, এই আজকে গুনাহ কাতা মার, আল্লাহ পরওয়ার। বলেন না রে বাবা, যার গুণ আছে বলেন। বেহেশতেতে হাওয়ায় আদম, তুমি নিষেধ করছো কায়েতে গন্ধম, আদম গন্ধম গায়া কান্দে যারে যার। বেহেশতেতে হাওয়ায় আদম, তুমি নিষেধ করছো কায়েতে গন্ধম, আদম গন্ধম গায়া কান্দে যারে যার। গন্ধমেরু শিলা দরে পাঠাইলা দুনিয়ার মাজার, আল্লাহ পরওয়ার গুনাহ কাতাম, ওই আজকে গুনাহ কাতাম, আল্লাহ পরওয়ার গুনাহ কাতাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এবার হারেস কান্না করে, আল্লাহ গো, ও আল্লাহ আমি গুনাহ করেছি, ভুল করেছি রে আল্লাহ, আমাকে মাফ করে দাও। হারেসের বেগম ডাক দিয়ে কয়, ও বেগম কান্না করলে কোনো লাভ হবে না। হারেস যখন কান্না করে বেগম ডাক দিয়ে কয়, কান্না করলে কোনো লাভ হবে না, যেহেতু আল্লাহই বলছে নবী মাফ না করলে আপনি মানুষ হইতে পারবেন না, তাহলে আল্লাহর কথার উপরে আর কোনো সিদ্ধান্ত হতে পারে? আপনি মানুষ হইতে পারবেন না। এবার মুসা নবীর উম্মত হারেস ডাক দিয়ে কয়, বেগম গো একবার গেলাম দয়াল নবীর কাছে, ফিরে আসলেন, এখন আমার একটা দাবি হলো আর দুনিয়ার কাউকে নিব না,
আপনি বেগম আমার সাথে চলেন, আমি হারেস আবার যাইতে চাই, আমি যাইতে চাই আমার নবী মুসা নবীর দরবারে। বেগমকে নিয়ে হারেস হাঁটতে 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 চলে গেলেন মুসা নবীর দরবারে। আসসালামু আলাইকুম ইয়া মুসা। মুসাকে সালাম দিয়া মুসা নবীর সঙ্গে আদবে কথা কই গুইসাব। কি সাপ? কি সাপ? নবীর সামনে বেয়াদবি হওয়ার কারণে সে কি সাপ হইছে? গুইসাপ হয়ে গেছে। এবার বেগম দাঁড়াইয়া রয়, গুইসাপ তো মাটির মধ্যে গুইসাপের মাথাটা মুসা নবীর পায়ের মধ্যে লাগাইয়া কয়, নবী গো আমি তো ভুল করেছি, অন্যায় করেছি, আমি কেমন করে মানুষ হইব, এই ব্যবস্থা করে দাও। কয় না, ব্যবস্থা হবে না, আল্লাহ নিষেধ করেছে, নবী মাফ না করলে তুমি মানুষ হইতে পারবা না। এবার হারেস কান্দে আর ডাক দিয়ে কই, নবী গো আমি তো আপনার কিতাবের একজন পণ্ডিত, আমি তো এই কিতাব মুখস্থ করেছি, আমার সিনার মধ্যে আমি তাওরাত কিতাব রেখেছি, আমি তাওরাত কিতাবের হাফেজ। ও মুসা নবী, ও মুসা নবী, আপনার কাছে আমার একটা শেষ আরজি, আপনার কাছে আমার একটা শেষ আরজি, আরেকবার সেজদায় আপনি পড়বেন আর আল্লাহর কাছে আমার পক্ষ হতে একটা দাবি জানাইবেন। কই কি দাবি? আপনি আল্লাহকে বলবেন আমাকে মানুষ করার দরকার নাই, কিন্তু গো ওই যে নবীর নাম কাটলাম, ওই নবী কোন জামানায় আসবো সেটাও জানি না, আপনি আল্লাহর কাছে দাবি জানাইয়া দেন। মুসা নবীর কাছে বলতেছে আপনি আল্লাহর কাছে দাবি জানাইয়া দেন, ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে আসবে না, আল্লাহ যেন আমার মৃত্যু না দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমার মৃত্যু না দেয়। এবার মুসা নবী আবার সিজদায় পড়ে গেলেন, আল্লাহর সাথে আবার কথা কয়, আল্লাহ গো আল্লাহ, ও মাবুদ। এবার সিজদায় পড়লাম, আল্লাহ আমার পণ্ডিত তাওরাত কিতাবের হাফেজ হারেসকে মানুষ করার জন্য তদবির করব না। কয় কি চাও মুসা? আল্লাহ গো আমার এই হারেসকে আপনি এমন একটা হায়াত দিবেন, কোন জামানায় নবী আসবে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে না আসবে, যেন গো আমার এই হারেস গুইসাপের মৃত্যু যেন না হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দে কই, মুসা মুসা রে, ও মুসা জান, আপনার এই দাবি এই দোয়া আমি আল্লাহ কবুল করছি। সুবহানাল্লাহ। এবারে বেগমের কাছ থেকে বিদায় নাই, মুসা নবীর কাছ থেকে বিদায় নাই, অনেকের কাছ থেকে বিদায় নিয়া তাওরাত কিতাবের হাফেজ হারেসা চলে গেলেন গভীর জঙ্গলায়। গভীর জঙ্গলায় যাইয়া তিনি ওই জায়গায় জীবন যাপন করতে পারে। ওই জায়গায় জীবন যাপন করতে 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 একদিন তিনি শুনতে পায় বনের পশু পাখি গাছপালা খুশিতে আত্মহারা। সুবহানাল্লাহ। কিসের জন্য আত্মহারা জানেননি? আমার নবী নাকি দুনিয়ার বুকে আগমন করেছে। এই মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। বলেন আল্লাহু আকবার। এই মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের নামে রাখিলেন সেই নূর, ওই সেই নূরের নামে রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 ইল্লাহ
এবার মুসা নবীর উম্মত হারেস যখন জানতে পারলো দুনিয়ার বুকে দরার বুকে আল্লাহর নবী নূরের নবী দু জাহানের বাদশা নবী হায়াতুন নবী জিন্দা নবী তিনি আগমন করলেন। এবার প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করলেন, প্রাপ্ত বয়স্ক পর্যন্ত তিনি জঙ্গলে কাটাইলেন। কিতাবের মধ্যে আসছে 12 থেকে 14 বছর যখন আমার নবীজির হয়ে গেল, 12 আমি তো প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে অলরেডি। চলবে চলবে আরো চলবে। আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ, ও বাবা জিরা রে। এবার তিনি বুঝতে পারলেন, কিতাবের মধ্যে আসলেন নবীর বয়স যখন 12 থেকে 14 বছর হয়, বুইসাপ হারেস আস্তে আস্তে ওই জংলা থেকে সিরিয়া থেকে আস্তে 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 নবীর দরবারে আসার জন্য রওনা হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হারেস কেমন করে মাপ চাই আমার নবীর কাছে, আর সে কি মানুষ হয় নাকি হয় না আমাদের জানার দরকার আছে না নাই? আস্তে 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 করে তিনি আসতেছিলেন, আস্তে আস্তে সে ক্লান্ত হয়ে গেল। আয়েশা রে জমের বাড়ির সামনে সে ক্লান্ত হয়ে পড়ছে। জমটাকে জানেননি? ওই জমটার নাম হচ্ছে আবু জাহেল। মাশাআল্লাহ, নাম কি তোমার বাবা? নাম কি? নাম কি? হ্যাঁ নাম কি? আকাশ। আল্লাহ তোমাকে আকাশ পরিমাণ নেক দান করুক, হায়াত দান করুক, বরকত দান করুক, সকলে বলেন আমিন। এটা একটা কথার কথা। আকাশ অনেক সময় মানুষে কয় আল্লাহ তোমার চুল পরিমাণ হায়াত দান করুক, চুল পরিমাণ তো আর হয় না, এটা একটা দোয়া, ঠিক না বেটি? আল্লাহর ইসলামের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। আমার বন্ধুরা বাবাজিরা এবার হারেস গুইসাপ পরিণত হইয়া আস্তে 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 আবু জাহেলের বাড়ির সামনে আসছে। আবু জাহেল দরজা খুলিয়া দেখে গো একটা বিশাল গুইসাপ তার বাড়ির সামনে হাজির। সুবহানাল্লাহ, গুইসাপ হাজির। আরে তোরা কে কোথায় আছিস? আমার ভাতিজা মুহাম্মদ আমাকে মারার জন্য গুইসাপ পাঠিয়েছে, লাঠি নিয়ে আই। বিপদ কম না বেশি? বিপদে পড়িলে আল্লাহ আল্লাহ উদ্ধারে কইরা নিও, নবীজির কাতিরে গো হাসরে পার করিও, নবীজির কাতিরে গো হাসরে পার করে নিও। বিপদে পড়লে কার কাছে চাইবেন? ফেসবুকে লেখে আমি দোয়া চাই, বিপদে পড়ছে। আগে চাই দেবো কার কাছে? পরে হইলো কে ফেসবুক, পরে হইলো মানুষ, কিন্তু আগে চাই দেবো কার কাছে? দেওয়ার মালিককে। দেওয়ার মালিককে। সূরার নাম সূরাতুল আলে ইমরান, আয়াত নাম্বার 25 থেকে 26। কালকে রিচার্জ করবেন, যাচাই করবেন। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকুল মুলক। এই সূরা আলে ইমরানের 25 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি যাকে ইচ্ছা রাজত্ব দেই, যার কাছে ইচ্ছা রাজত্ব কেড়ে নেই, যাকে ইচ্ছা সম্মান দেই, আবার যার কাছ থেকে ইচ্ছা সম্মান কেড়ে নেই। একমাত্র সবকিছুর মালিক একজন, তিনি কে? আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। এবার আবু জাহেল যখন মানুষকে ডাকলো, সবাই লাঠি চোটা নিয়ে আসে, কিন্তু গুইসাপের জবান গলা ডাক দিয়ে কয় আবু জাহেল রে, আমি নবীজির প্রেমাগু উহুনের ফুরা। খালি শানায়া পড়ে, কিন্তু ওলি আল্লাহ শানা, ওলি আল্লাহর কাহিনী বা ওয়াজ যদি তুলি তেইলাস নিকে শানায়, নবীজি শানে অত শানায় না, কিন্তু কইতে ভালো লাগে, কিন্তু মুখ খালি ছটফট করে। তাহলে আয় পড়ে আর কি, জালাই জালাই অঙ্গ জলে রে মুর্শিদ। চলবেনি চলবেনি? অন্যদিন কইয়া আজকে না বাবা আইএম এর শানের ফ্যাক্টরি, কিন্তু আজকে কইতাম না। এবার আবু জাহেলের লোকরা তাকে মারতে যায়, কিন্তু আবু জাহেলকে এই গুইসাপ হারেস ডাক দেয়, কয় ও আবু জাহেল, আমি তো গুইসাপ ঠিক, কিন্তু আমি একজন মানুষ। আবু জাহেল আমাকে মারবা, মেরে ফেলো, কিন্তু আমাকে একটু সুযোগ দাও। আমি নবী, দু জাহানের বাদশা নবীর জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করলাম, আমি তার কাছ থেকে মাপ চাইতে চাই। আবু জাহেল রে,
আমার জীবনটা আমি কাটিয়ে দিচ্ছি একটু মাপ পাওয়ার জন্য, দয়াল নবীর সাথে দেখা করার জন্য, কিন্তু গো আমাকে একটু সময় দিতে হবে। কিন্তু আবু জাহেলের মনের মধ্যে মায়া নাই, দয়া নাই, কয় আমাকে মারার জন্য মুহাম্মদ সাপ পাইছে, তাকে মার। এমন ভাবে মারতে লাগলো গুই সাপটাকে, মারতে 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 মুসা নবীর উম্মত, কোরআনের তাওরাত কিতাবের হাফেজ, তাওরাত কিতাবের হাফেজ মুসা নবীর উম্মত হারেসাকে মারতে মারতে গুই সাপটাকে মারতে, এই গুই সাপই তো হারেস, মনে আছে নি? আলোচনা বুঝতেছেন? এই গুই সাপটাকে মারতে মারতে হারেসকে মারতে মারতে একদম দমে মেরে ফেলল। শয়তানের বুদ্ধি কি দেখেন? আবু জাহেল ডাক দিয়ে কই, মুহাম্মদ আমাকে মারার জন্য সাপ পাঠাইছি, তোমরা সবাই আগুনের ব্যবস্থা করো। এবার আগুনের ব্যবস্থা করিয়া এই গুই সাপটাকে আগুনে ফুরাইছে, আগুনে ফুরাইয়া একটা পাতিলের ভিতরে ওই ছাই ঢুকাইছে, ছাইটা ঢুকাইয়া কই তোমরা সবাই আমার সাথে চলো, মুহাম্মাদের দরবারে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাতিজা কোথায়? কি আসছে? আবু জাহেল আমার চাচা, না জানি কি হই। আমার নবী বের হইলেন, চাচা গো কি চাই? মুহাম্মদ রে, ও মুহাম্মদ, আমার বড্ড বড় মায়া হয় তোমার জন্য। মুহাম্মদ তুমি এতিম, আমার ভাই দুনিয়াতে নাই, আমার বড্ড বড় মায়া হয়। সুরের মনে পুলিশ পুলিশ, তার অন্তরটা হচ্ছে কাফেরের। লেবাসটা ভালো, লেবাসুল মুমিনিন কলবিল কাফিরিন, লেবাসটা ভালো কিন্তু কলবটা তার ঠিক নাই। বাতিজা তোমার জন্য আমার বড্ড মায়া হয়। বাতিজা আজকে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, উত্তরটা যদি সঠিক পাই আমি কালিমা পড়ে মুসলমান হইয়া তোমার পাশে আমি কুটি হয়ে দাঁড়াবো। শয়তানি ঠিক না বেঠিক? শয়তানি বুদ্ধি ঠিক না বেঠিক? এবার ডাক দে কই কি কথা? কই বাতিজা গো, এই যে আমি পাতিলটা নিয়ে আসলাম, এই পাতিলের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো, আমি আবু জাহেল কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এটা এই জন্য সুবহানাল্লাহ বলবেন, ভালো কথা কইছে, কালিমা পড়া মুসলমান হইব, কিন্তু ভিতর তো তার ঠিক নাই। আমার নবী বুঝেন কি বুঝেন না? নবী আমার ডাক দিয়ে কই, আবু জাহেল ও আমার চাচা, চাচা গো আপনি মন থেকে বলেন আপনি কালেমা পড়বেন, তাহলে আমি মুজিজা দেখাবো। ঠিক আছে আমি কালেমা পড়বো। চাচা গো যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন কালিমা পড়বেন, আমি বলবো না ওই ডেগের ভিতরে ডেক্সির ভিতরে কি আছে, ডেক্সির ভিতর থেকে উত্তর আসবে, আওয়াজ আসবে এই ডেক্সির ভিতরে কি আছে। এই আওয়াজ দেন মিয়া, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মাঠ ভরপুর হয়ে রয়েছে, আল্লাহু আকবারের আওয়াজটা জুড়ে দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু ও রাসূল। সুবহানাল্লাহ বলেন। চাচা ও চাচা আমি বলবো না ডেক্সির ভিতরে কি আছে, ভিতর থেকে যদি আওয়াজ আসে আপনি কালেমা পড়বেন, আমাকে ওয়াদা দেন। তাই নাকি? তুমি বলবা না ডেক্সি আওয়াজ দিবে, ঠিক আছে আমি মানলাম, অবশ্যই কালেমা পড়বো। বলো এবার এই শাহাদাত আঙ্গুল মুসাব্বাবা আঙ্গুলটা ডেক্সির দিকে নজর করিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার, ডেক্সির ভিতরে কি আছো আওয়াজ দাও। সুবহানাল্লাহ বলেন। আয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মুসা জামানার একজন পয়গম্বর, মুসা পয়গম্বর, এই মুসা পয়গম্বর জামানার তাওরাত কিতাবের হাফেজ, আমি হচ্ছি হারেস, আমি হারেস। গুইসাব হওয়ার কারণ আছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার একটা করুণ ঘটনা শুনেন। আমি তাওরাত কিতাবের হাফেজ ছিলাম, হাফেজ হওয়ার পরে আমি তাকিয়ে দেখি আমার নবী মুসা নবীর কিতাব, ওই তাওরাত কিতাবে আপনি মুহাম্মাদের নাম লেখা। আমি একটা বিয়াদবি করলাম, আমি একটা লাল কালি নিয়া ইয়া রাসূলুল্লাহ আপনার নামগুলা কাটতে লাগলাম, কাটতে লাগলাম, কাটতে লাগলাম, কাটতে 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 সবগুলোর নাম যখন কেটে দিলাম, শেষ নামটা কাটার সাথে সাথে আল্লাহ আমাকে গুই হিসাবে পরিণত করে দিলেন। মুসা নবীকে বললাম আপনি তো আমার নবী, আল্লাহর সাথে কথা বলতে পারেন, আল্লাহ এই পাপ করবেনি আমার মাপ। আর এখন মুসা নবী আল্লাহর সাথে কথা বললেন,
আল্লাহ বলছে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি নবী মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমার প্রতি খুশি রাজি হবেন না। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে মাফ চাই। এবার এই গুইসাপ সাই থেকে কথা আসতেছে, এই গুইসাপ এই ডেক্সির ভিতর থেকে কথা কয় আর আমার নবী কথার জবাব দেয়। এই দৃশ্য দেখিয়া আবু জাহেলের মুখ তো লাল হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। বাজানো রে যখন এই দৃশ্য দেখলো তখন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমার জীবনটা সার্থক হবে, আপনি নবী যদি আমাকে মাফ করে দেন। বলল যাও রে ও তাওরাত কিতাবের হাফেজ, ও হারেস তুমি যেহেতু তোমার নিজের ভুল বুঝতে পারছো আমি তোমাকে মাফ করে দিলাম, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার বন্ধুরা বাবাজিরা গভীর মনোযোগ। এবার নবী ডাক দিয়ে কয় আবু হুরায়রা এই মাসলা তুমি ঠিক বলো নাই। কোরআনের তাফসীর মিয়া এই মাসলা তুমি ঠিক করো নাই, ঠিক বলো নাই। গত রাত আল্লাহ ওহী পাঠাইলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান। সূরার নাম সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 70। আল্লাহ বলছেন কেউ যদি তওবা করার মতন তওবা করতে পারে আল্লাহ এই গুনাহ maaf করে দিবে। এমন সময় আবু হুরায়রার ভিতরটা কুসকুস করতে লাগলো, কি মাসলা দিলাম। এবার নবী বলছে যাও তোমরা সবাই তোমার বাড়ির উদ্দেশ্যে চলে যাও। করুন এক ঘটনা সামনে পাচ্ছি, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন। আরো গভীর গুনাহ যদি আপনার থাকে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। সমস্ত সাহাবাই কেরামকে আমার নবী ডাক দিয়ে কই সাহাবাই কেরামরা পরিবারের উপার্জনের জন্য সবাই চলে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়। সকল সাহাবাই কেরামরা যখন চলে যায় উমর ফারুক উনিও ওনার বাড়ির দিকে চলে যাচ্ছে। যাইতে এখানে যারা হজ করছেন তারা বুঝতে পারবেন, যারা জানেন ওই উমর ফারুকের বাড়িতে যাইতে গেলে ওই ডান পাশে একটা কবরস্থান পড়ে। উমর ফারুক তাকায় দেখে এই কবরস্থানের মধ্যে একটা পাগলা যুবক লোক অজরে কান্না করে আর নাকের মধ্যে বুকের মধ্যে তাপ্পর মারে আর আল্লাহকে পাগলাটা ডাকে, যুবকটা ডাকে, মাবুদ গো আল্লাহ আমি গুনাহ করেছি, ভুল করেছি রে আল্লাহ, আল্লাহ এই জীবনে গুনাহ করব না আল্লাহ, আল্লাহ গো আল্লাহ আমাকে মাফ করে দাও। অজরে যখন কান্না করে উমরে ফারুক তাকায়া দেখে এত পাগলটা এমন ভাবে কান্না করতেছে, তার কান্না দেখিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কেঁদে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজেও কেঁদে দিলেন। এবার যুবকটার সামনে যাইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাঁধের মধ্যে হাত বুলাইছে। আল্লাহু আকবার বলেন। কাঁধের মধ্যে হাত বুলানোর পর যুবকটা এভাবে গার তলে তাকাইলো, তাকায়া দেখে এই জামানার শ্রেষ্ঠ সাহাবী উমরে ফারুক তার সামনে দাঁড়া। বাবারে উমর ফারুক জীবনে যে দিক দিয়ে চলাফেরা করছে কিয়ামতের আগ পর্যন্ত এই দিক দিয়ে শয়তানও যাবে না, এমন এক উমর ছিল। কেমন উমর ছিল? এই মুদির গাঁয়ের হাজার হাজার যুবকদেরকে সাক্ষী রেখে বলে দিচ্ছি, এমন উমর ছিল। নবীর শানে উমরের বাবা একদিন বিয়াদবি করেছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তলোয়ার নিলেন, তলোয়ার নিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার ওয়ারদান, বাবার মাথা পর্যন্ত কেটে ফেলে দিয়েছে। এটা আপনারা এই যে গুগল আছে না, গুগল ইউটিউব গুগলে সার্চ করবেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী অথবা তার বাবার জীবনী, তারপরে দেখবেন তার ইতিহাস পড়বেন। এখন তো আর এত মাসলার জন্য কোথাও যাইতে হয় না। এখন মাসলা আপনার মোবাইলে গুগলে সার্চ করবেন, কিতাবের নাম সহ সবকিছু আয় পড়ে, ইয়ারাইবেন কিতাব পর্যন্ত আয় পড়ে। আমার বাবারা এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাঁধের মধ্যে যখন হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে ওই হাত দেওয়ার সাথে সাথে পাগলা তাকাইয়া দেখে গো এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় কে তুমি, এই কবরে কিসের জন্য কান্না করো? এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয় উমর রে আসমানের নিচে জমিনের উপরে আমার মতন গুনাহগার আর কেউ নাই, এই জন্য আমি কান্না করি। কয় কি তোমার গুনাহ, কি তোমার গুনাহ? উমর
তোমার কাছে বলবো না, একটা হেল্প করবা, একটা সাহায্য করবা। কই কি সাহায্য? আমাকে নিয়ে যাও দয়াল নবী মায়ার নবীর দরবারে। বলেন সুবহানাল্লাহ। আমাকে নিয়ে যাও।